বল। কত বছর পর আসলাম না? হ্যাঁ, অনেক বছর পর আসলাম। অনেক বছর না, 2 বছর। 2 বছর পর আসলাম। আমরা আগের বছর জানুয়ারিতে গেছিলাম, তো এই বছর ডিসেম্বর জানুয়ারি একই, 2 বছর। গুড মর্নিং। অনেকদিন পর আসলাম এখানে। তো এখন আমরা চলে এসেছি কলকাতাতে, আমি আর পড়ছি। শেফালি ডিলাক্স হোটেল। এখন আমরা শিয়ালদা হোটেলে আছি, শেফালি ডিলাক্সে। এখানে আমরা নস্টালজিক জায়গা। যখনই আসি আমরা এই হোটেলেই থাকি। অনেক বছর ধরে 10 বছর ধরে এখানে যতবার আসছি। এখান থেকে বেশ ভালো লাগে। ভিউ আছে রাস্তায়। আর ট্রাম চলে না এখানে বলো? হ্যাঁ, চলে মনে হয়। এটা হচ্ছে আমাদের রুম। দেখ, আগে এখানে একটা কেমন ইয়ে ছিল না, নো এন্ট্রি ছিল। নো এন্ট্রি ছিল। খোল। এই জায়গাটা বেশ ভালো বানিয়ে দিয়েছে না? হ্যাঙ্গিং স্টেজ। পুরো চেঞ্জ। হ্যাঁ, ঠান্ডা। কলকাতা তো ঠান্ডা না? তো আমাদের হচ্ছে প্ল্যান কি বাবু? যাই না, আগে যাবো হয়তো। আগে আমার একটা কাজ আছে, কাজগুলো করে নেবো। আমার কাজটা করে তারপরে যাবো। ময়দান মার্কেটে যাবো। হ্যাঁ, ময়দান মার্কেট। ময়দান মার্কেট। ময়দান মার্কেটে কি করবি? জার্সি কিনবো। আর কোথায় যাব? এটা কোন পার্ক আছে না, মিলেনিয়াম পার্ক? হ্যাঁ, মিলেনিয়াম পার্কে যাব। আগে আমার কাজগুলো করিনি, আমার 1-1.5 ঘন্টার কাজ আছে। কাজটা করে তারপরে আমরা চলে যাবো এদিক থেকে ঘুরতে, আবার রাত্রে ট্রেন ধরে নেবো। তো এখন বাজে 1টা, আমরা চলে আসলাম মিলেনিয়াম পার্কে। এখানে কেন এসেছি সেটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে গঙ্গাতে যে হেরিটেজ যে ক্রুজ রাইডটা হয় সেটা করার, যার জন্য আমাদের এখানে আসা। আর আমারও কিছু একটা কাজ ছিল, কাজ কমপ্লিট করলাম, করে চলে আসলাম। তো এখনও পর্যন্ত এখানে বন্ধ। এটা কটার সময় খোলে আমি দেখছি। আমরা তো প্রথমবার আসলাম, তো বুঝতে পারছি না, অনেকটা আগেই মনে চলে এসেছি। এখানে চারিদিকে বন্ধ। তো এখানে একটা নোটিশ লাগানো আছে, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, সোম থেকে শুক্রবার অবধি, যেটা বিকাল 6টার সময় হয়। আর হচ্ছে শনি, রবি আর হলিডের দিনগুলো 5টা আর হচ্ছে 6:45 বিকেলবেলা হয়। এখানে ফেয়ার হচ্ছে 190 পার হেড, যেটা এখানে আমি শুনলাম সবার থেকে যে এখানে ক্রুজের মধ্যে লাইভ মিউজিক, খাওয়া দাওয়া, আর হচ্ছে গঙ্গা নদীটা এখান থেকে মোটামুটি হাওড়া ব্রিজটা পার করে ঘোরাবে। তো দেখা যাক কী কী আছে ক্রুজের মধ্যে। কি আনলা অবিন? কিটক্যাট আর চা। চা। ওখানে 3টা থেকে লাইন আছে, 3টার থেকে টিকিট দেবে। ওই হেরিটেজ ক্রুজের? হ্যাঁ হ্যাঁ, ও ওখানে। ওখানে আজকে ভিড়ও হবে, বুঝলি? হ্যাঁ, 3টার আগে লাইনে দাঁড়াতে হবে। নাহলে টিকিট পাবো না। ওই আঙ্কেলটা বললো না অসম্ভব আছে টিকিট পাওয়া। হ্যাঁ, না 3টার সময় টিকিটটা কেটে 5টা থেকে ওটা তোর ইয়ে। 3টা কেটে আমরা যাবো কোথাও? হ্যাঁ, প্রিন্সিপ ঘাট যাবে। হ্যাঁ, হেঁটে হেঁটে যেতে হবে। চলে যাবো। এই যে এখন হেরিটেজ ক্রুজের কাউন্টারটা খুলে গেছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকার পর এখানে হলো। এই যে ভাবিন, কতক্ষণ দাঁড়াচ্ছি এখানে? অনেকক্ষণ, 2 ঘন্টার মতন দাঁড়াচ্ছি। ট্রেনের সামনে পেয়েছি। হ্যাঁ, এই যে এখানে টিকিট কাউন্টার খুলছে। এখানে ফুলও বিক্রি হচ্ছে, তারপর কটন ক্যান্ডি, এখানে অনেক দোকান আছে খাবার। তারপর ওইদিকে মিলেনিয়াম পার্কটা, আর এখানে পার্কিংও আছে যেখানে বাইক রাখা যায়, আর ওখানে গাড়ি রাখার ওইদিকেও পার্কিং আছে।
এখান দিয়ে ট্রেনও যায়, এই যে এই জায়গাটা দিয়ে ট্রেনও যায়, লোকাল ট্রেন, নর্মাল যেটা লোকাল ট্রেন হয় এখান দিয়ে যায় এই জায়গাটা দিয়ে। তো এখন তো টিকিট কেনা হচ্ছে। তো পার হেড টিকিট হলো 190 করে, 190 করে। এই যে আমাদের দুইটা টিকিট, আমার আর বাবিরের। 5টার দিকে আছে রাইড এখানে হেরিটেজ ক্রুজে। দেখ এখানে ভিড় দেখ, দেখো এদিকে, দেখো পুরা ভিড় লেগে গেছে এখন। আর এদিকে আমরা কি বলতো দাঁড়িয়েছিলাম বলে পেয়ে পেয়েছি গেছি, এত তাড়াতাড়ি, এই যে পেয়ে গেছি। চলো আজকে এটারও একটা এক্সপিরিয়েন্স নিয়ে নি। এতদিন তো পাহাড়ের আমরা এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম, আজকে এখানকার এক্সপিরিয়েন্স নিব। গঙ্গার উপরে হেরিটেজ ক্রুজ। এটা খেয়েছিলাম আগের বার। এটা হচ্ছে ঘটি করা, হ্যাঁ হ্যাঁ, ছোলা পাপড়ি, ছোলা পাপড়ি। কে সিনু, তোর পোটলার মধ্যে কি আছে কিছু, হোটেলে গিয়ে দেখাবো। হোটেলে গিয়ে দেখাবো। কি কিনলি এখান থেকে? হোটেলে গিয়ে দেখাবো। হোটেলে গিয়ে দেখাবি সবাইকে? এখন বের করা যাবে না, অনেক কিছু আছে এর ভিতর, আধা জিনিস ঢুকে গেছে। একটা ছোট প্লাস্টিকে সব ঢুকে গেছে না? চল তাহলে হোটেলে গিয়ে দেখাবো আমরা। আর একটা জিনিস কিনবো পরে। তো এখন বাজে 3:15, তো আমাদের টিকিট কেটে তো এখনো 5টা অবধি টাইম আছে। তো কি করব ভাবলাম, প্রিন্সিপ ঘাটে যাওয়া প্ল্যান ছিল, কিন্তু এখান থেকে বললো প্রিন্সিপ ঘাটে গেলে হেঁটে হেঁটে যেতে হবে, তো যেতে আসতেই অনেকটা টাইম লেগে যাবে। আর 5টার সময় লাইনে না দাঁড়ালে ঠিক মতন জায়গা পাওয়া যায় না উপরে। তো যাই হোক, আমরা তো কিছু অত জানি না, তো ভাবলাম এখানে একটু ঘোরাঘুরি করে নিই, এখানে কিছুক্ষণ বসি। তো চলে আসলাম মিলেনিয়াম পার্কে। হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে না, ওই দেখ হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে না ভালো করে। দেখ এই যে এটা দেখ বাবা, মাছের মতন পিছনটা, মাঝখানে আমরা গোল্ডেন। এটা মনে হয় কোনো হয় রেস্টুরেন্ট হবে বা হোটেল কিছু একটা হবে না, বড় কিছু সেই না? দেখ হ্যাঁ, ওটাও সুন্দর মাছের মতনটা। হ্যাঁ আগেটা নিশ্চয়ই মাছ আছে, হ্যাঁ এটা মাছের পিছনটা। এই নদীটা মাছ থাকে। তো মাছ থাকবে না? ওই দেখ নৌকা চলছে, দেখ ওই দেখ। ওটা কি গো? কোনটা? ওইটা? হ্যাঁ বাড়ির মতন। এই যে এখানে টিকিট দিব। দেখা টিকিটটা দেখা, ওদিকে ধর টিকিটটা ধর। যেটার জন্য 3-4 ঘন্টা ওয়েট করলাম, ফাইনালি ঢুকতে পারলাম। তো আমরা এখন যাচ্ছি স্কাই ডান্সার। কি না কি আছে আমি কি করে জানবো এখন, চল গিয়ে দেখি কি কি আছে। ওই দেখো লাইট জ্বলছে। আমরা প্রায় 1:30টার থেকে দাঁড়িয়েছিলাম না? হ্যাঁ 1:30টার থেকে দাঁড়ানোর পরে ফাইনালি এখন ঢুকলাম। এখন ঢুকছি। ওই যে ওই বোর্ডটা, ওই বোর্ডটা, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে দেখছিলাম যেটা ওই বোর্ডটাই। দেখ কত সুন্দর কালার করেছে। তাড়াতাড়ি চলো নাহলে উপরে সিট, লাইট লাগিয়েছে তো কি সুন্দর। তাড়াতাড়ি চলো নাহলে উপরে সিট পাবো না। আচ্ছা পেয়ে যাবো, চল। চলো 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 চলো। চলো
সুন্দর না জায়গাটা? সেই সুন্দর না? হ্যাঁ আস্তে আস্তে, কিচ্ছু হবে না, আমাদের ছেড়ে যাবে না। তো আমরা এখন পিছনে সিট পেয়ে গেছি। হ্যাঁ, আগে আমি আসছি তখন আর ছিল না। হ্যাঁ, ছিল না ওখানে, আর এখানে ছিল কেন? তাও এইদিকে জালি লাগানো আছে তো। না একদিকে ভালো, পিছন দিকটা পুরো সুন্দর দেখা যাবে, হ্যাঁ, তাই না? কিন্তু এই বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে না। এদিকে দেখ, হাওড়াও দেখা যাচ্ছে না। না হাওড়া ব্রিজে দেখতে পারি। এটা অন্ধকার হয়ে গেছে তো। তো আমাদের ঠিক এটা আছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স। এতদিন তো পাহাড় ঘুরেছি, এবার ফার্স্ট টাইম এখানে আসলাম। এটা অনেক দেখেছিলাম, আজকে এটা চলে আসলাম এখানে আমরা দেখতে। अभी आपके सामने आ रही है ईशानी जी सुरीली आवाज के साथ। এখন আপনাদের সামনে আসতে চলেছে ঈশানী, সুন্দর সুমধুর কণ্ঠে আপনারা গান শুনবেন। এগুলো জোরদার তালিয়া, একটা জোরে হাততালি হোক ঈশানীর জন্য। তো আজকে আমরা দেড়ঘাটার সময় একটু আনন্দ করবো, একটু গান, একটু নাচ, বন্ধু। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের প্রথম নিবেদন একটি রবীন্দ্রসঙ্গীত, তারপরে আস্তে আস্তে বাংলা গান, হিন্দি গান সব হবে। তো একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। কেমন লাগছে? খুব ভালো, হ্যাঁ খুব ভালো। ভালো লাগছে। হ্যাঁ, প্রথমবার হাওড়া ব্রিজে নিচ দিয়ে না? উপরে তো অনেকবার গেছে, নিচে প্রথমবার। প্রথমবার না? আমরা একটু নিচে চলে আসলাম। এই ক্রুজটা হচ্ছে দোতলা, উপরে লাইভ মিউজিক হচ্ছে, আর নিচে এরকম বসার জায়গা প্লাস ক্যান্টিন আছে একটা ছোট। এই সামনের দিকটা সবাই দাঁড়িয়ে আছে, এই সামনের দিক থেকে হাওড়া ব্রিজটা ওই দিকে দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য অত দেখা যাচ্ছে না। তো এখানে সবাই বসে বসে আছে, সবাই ফটো তুলছে, ভিডিও করছে। আমি একটু সামনে এগিয়ে গেলাম দেখার জন্য, কারণ এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এত সুন্দর নদীর মধ্যে, গঙ্গা নদীতে এরকম একটা এত সুন্দর একটা ক্রুজ সাজানো, এত সুন্দর লাইটিং, এত সুন্দর লাগছে, আর তার মধ্যে লাইভ মিউজিক। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে। এই যে এগুলো হচ্ছে ওদের স্ন্যাক্স আইটেম, আমি একবার দেখাচ্ছি।
তো এগুলো এখন ভাজা হবে আর সবাই এগুলো এখন খাওয়া দাওয়া করবে। তো আমরাও দেখি কি নিই। ওখানে হচ্ছে চা তৈরি হচ্ছে আর সবাই উপরে আছে, সবাই গান শুনছে। বেশ গঙ্গা নদীর সুন্দর একটা হাওয়া আর এরকম একটা এনভায়রনমেন্ট, সবাই খুব এনজয় করছে, আমরাও করছি। তো আমরা নিচে চলে আসলাম গান শুনতে শুনতে। 25 মিনিট একটু খিদে পেয়ে গেছিলো। এদিকে জায়গা আছে, একটু নামুন। নামুন, নামুন। চল বাবা। মজাই আসলো, মজা আসলো। দারুণ লাগলো না? 1.5 ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতে পারলাম। হ্যাঁ, তো কেমন লাগলো তোর? খুব ভালো, অনেক মজা আসছে। তাই না? হ্যাঁ 1.5 ঘন্টা কিভাবে কেটে গেল। হ্যাঁ, অনেক মজা আসলো, হ্যাঁ, অনেকই মজা আসলো। তো এবার যাবার পালা আমাদের। হ্যাঁ, না এখন এখন কেন? ইডেন গার্ডেন্সে যাবো। হ্যাঁ, ইডেন গার্ডেন্স ইডেন গার্ডেন্সে কি করতে যাবি? দেখি না, চলো না, লাইট জ্বলছে, দেখলাম কোনো খেলা যদি। হ্যাঁ, তারপরে তো বাড়ি যাবো না আজকে আমরা। না, তুমি তো স্কুল নাই, তো তুমি অফিস, ট্রেন তো আমাদের দায়ী থাকবে না। তুমি একটু অফিসটা আর টিকিট? আর তো টিকিট হবে না, রিফান্ড করে দিবে। আর রিফান্ড করবে না। খুব ভালো লাগলো, কলকাতা দারুণ জায়গা। ঠান্ডার সময় কলকাতা দারুণ জায়গা, আসবো আমি না, গরমের সময় না কলকাতা থেকে যাই, এখানে চলো বিভৎস গরম পড়ে বাবু। কলকাতা থেকে যাই। যাই হোক, আমাদের খুব ভালো লাগলো আজকে। হ্যাঁ আমরা যেটা মানে দেখে এসেছিলাম, তো ওরকম করেই দেখলাম, খুব ভালো লাগলো আজকে দিনটা। আর 1.5 ঘন্টা কিভাবে কেটে গেছে আমরা নিজেরাও বুঝতে পারলাম না। হ্যাঁ, দারুণ এখন জায়গা। আমরা হোটেলে যাব, ওখান থেকে রেডি হয়ে 10টার সময় আমাদের ট্রেন আছে, আমরা বেরিয়ে যাবো এখান থেকে আজকে আবার শিলিগুড়ির জন্য। এখান থেকে মানে বাস পাওয়া যাবে, প্রথমে যাই পার্ক স্ট্রিটে, ওখানে তারপরে চলে যাবো ওখান থেকে। আমি বাক্সি থেকে সানগ্লাস কিনবো, কিনে দিবা? আমরা এখন ওখান থেকে বেরিয়ে আসলাম, খুব সুন্দর লাগলো আজকের এই বিকালটা, খুব ভালো লাগলো, আমাদের জন্য খুব ভালো কাটলো সত্যি না? হ্যাঁ, খুব ভালো ছিল। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই মিলেনিয়াম পার্ক থেকে, না বাস পাওয়া যায় না শিয়ালদার জন্য, তো আমরা এখন তো এখান থেকে যাবো। একটু এগিয়ে যাচ্ছি, সামনে সামনে বললো ওখান থেকে বাস পাওয়া যায়, ওখান থেকে ডাইরেক্ট আমরা একবার পার্ক স্ট্রিট যাবো, পার্ক স্ট্রিট থেকে শিয়ালদা চলে যাব। তো সারাটা দিন আজকে কেটে গেল কলকাতাতেই। আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, এখন যাচ্ছি হেঁটে হেঁটে শিয়ালদার বাস ধরতে। এইখান থেকে শিয়ালদার বাস পাওয়া যায় না। ওয়েদারও খুব ভালো,
না বাবু? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা একদম। ভালো লাগছে। আচ্ছা, চারিদিকে মানে কুয়াশা 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 ছিল একদম। ভালো লাগছে এই ওয়েদারটা। তো এখন যাই, বাস পাই। দেখি, এগিয়ে যাচ্ছি। বাস কোথা থেকে পাই দেখি, সামনে যাই এগিয়ে। দেখ কত বড় বড় বিল্ডিং। হ্যাঁ, এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে কলকাতায়। অনেক পুরনো বিল্ডিং এগুলো দেখ। হ্যাঁ, তখনকার সময় ব্রিটিশরা এই থাকতো। বিল্ডিংটা দেখ। তখনকার সময় ব্রিটিশরা থাকতো এরকম বিল্ডিং এ। হ্যাঁ, এটা তো মানে পুরানো বিল্ডিং, দেখেই তো মনে হচ্ছে। কত ভালো লাগছে না? হ্যাঁ, দারুণ লাগে এখন। এটাও তো অনেক বড় দেখ। হ্যাঁ, এটা তো নিউ বিল্ড, এটা পুরানো বিল্ডিং। তো আমরা এখন চলে আসলাম মেট্রো স্টেশনে, মহাকারণ মেট্রো স্টেশন। ওখান দিয়ে আসছিলাম, ভাবলাম যে বাসে করে শিয়ালদা চলে যাব, কিন্তু কিছুটা দূর আসতে দেখলাম যে এখানে একটা মেট্রো স্টেশন আছে, মহাকারণ মেট্রো স্টেশন। তো ভিতরে ঢুকে দেখি এখান থেকেও শিয়ালদা যাওয়া যায়। এখান থেকে স্প্ল্যানেটে গিয়ে আবার একটা ট্রেন পাল্টাতে হবে, তারপরে ওখান থেকে ডাইরেক্ট শিয়ালদা। তো এই চিন্তা করে আমরা চলে আসলাম। বাবু, জ্যাকেটটাকে ঠিক করে লাগা। হ্যাঁ, কেন? এটা কি স্টাইল হলো বাবু? হ্যাঁ, পুরো ব্যথা কেন? কি খাওয়া দাওয়া মেট্রোতে চলে আসলাম। বাসে আসলে কি হতো বলতো? বাসে আসলে কত ঘুরতে হতো বলতো, আরে কত স্পিডে যেত, ইয়ে করতো। শিলিগুড়িতে মেট্রো করা উচিত। তো আমরা এখন শিয়ালদা স্টেশন চলে আসলাম। মানে খালি ট্রেনে উঠলাম, প্ল্যানেটে নামলাম, প্ল্যানেট থেকে একটা ট্রেন পাল্টালাম, এখন শিয়ালদা স্টেশন। এটা যদি বাসে আসতাম অনেক টাইম লাগতো। যাক, খুব ভালো লাগলো এখানে মেট্রো স্টেশনটা দেখে, আর খুব সুন্দরও লাগছে মেট্রো স্টেশনটা। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, আমাদের এখানেই হোটেল আছে। আর শিয়ালদা স্টেশনটাও খুব সুন্দর লাগছে, অনেক দিন পর আমরা কলকাতা আসলাম, তাই খুব ভালো লাগছে দেখে। একদম মানে খুব সুন্দর সাজিয়েছে স্টেশনটাকে। দেখ কি সুন্দর বানিয়েছে। হ্যাঁ, পুরো চেঞ্জ। কি সুন্দর না, শিয়ালদার ভিতরে মেট্রো মেট্রো করে দিয়েছে। এটা খুব সুন্দর বানিয়েছে। ট্যাক্সি স্ট্যান্ড। এটা ট্যাক্সি স্ট্যান্ড, হ্যাঁ। স্টেশনের ভিতরে দেখো দোকানও খুলে গেছে। হ্যাঁ, দোকানও খুলেছে। এটা এটা একদম আমাদের এনজিবিটা এরকমই বানাচ্ছে। এনজিবি স্টেশনে এরকমই বানাবে জানিস। ওই যে একটা মেট্রো, ওই যে ওইটা, ওখান থেকে বেরোনোর জায়গা আছে। ওই যে ওটা, ওই যে ওটা, ওটা ওই গেটটা। তো ফাইনালি আমরা হোটেলে এসে গেছি। রুমে এসে গেলাম মেট্রো করে। মেট্রো হয়ে খুব ভালো হয়েছে না বল? শিয়ালদা মেট্রো হয়ে অনেক তাড়াতাড়ি ছিলাম। প্রথমে হয়েছিল বাসে আসবো, তারপরে ওই যে মহাকারণ থেকে ডাইরেক্ট আমরা স্প্ল্যানেট আসলো, স্প্ল্যানেট থেকে শিয়ালদা। এটা কিন্তু ভালো। এটা একটা ভালো, মানে আমরা জানতাম না ফার্স্ট টাইম আমাদের মহাকারণ থেকে। আর স্প্ল্যানেট হচ্ছে মিডল পয়েন্ট মেট্রো, অনেক বড় মেট্রো। দেখা কি এই কি যে পোটলার মধ্যে জিনিস, আমাদের সারা দিনের পোটলা। তো প্রথমে এই যে আমার জন্য একটা চশমা, সেম সেম একটা গ্রিন কালারের। তারপর মাম্মার জন্য কানের দুল, এই যে এটা। তারপর রুমাল, ভাবিনের রুমাল।
তারপর আছে বাবিনের জন্য একটা সানগ্লাস, এই যে সানগ্লাস বাবিনের জন্য। আর কি কি কিনছিস দেখা। এবার দাঁড়াও, ও মাম্মার জন্যই আরেকটা এই যে হাতের জিনিস, এটা আছে হাতের জিনিস একটা। এবার এটা এটা কেনা জিনিস না, এটা বাবিনের জিনিস। এবার আসি আমার জিনিসে, এটা হলো আমার জন্য একটা ট্র্যাক প্যান্ট, খেলার জন্য, খেলার সময় পরে খেলবো এটা ট্র্যাকটা। আর এখন মেইন জিনিস আমার যেটা কিনতে আমি আসছিলাম কলকাতায়, কি দেখা? ওটা হলো একটা জার্সি, এই যে বাহ, আমার ফেভারিট টিমের জার্সি, সেই তো জার্সিটা। ইন্ডিয়া টিমের। বাহ, খুব সুন্দর। তাহলে তোর আজকে বাজার ভালোই হলো। হ্যাঁ, আমার বাজার ভালো হয়েছে। আমার এই যে আমার বাজার, ওটাই তো বললাম, তোর আজকে বাজারটা ভালোই হলো। তোর তাহলে সারাদিন হচ্ছে ভালোই কাটলো। হ্যাঁ, আর বোট রাইড তো অ্যামেজিং, দারুণ ছিল। তারপরে তোর হচ্ছে তাহলে বাড়ি থেকে ভালো করে পড়াশোনা করবি তাহলে এবার? হ্যাঁ করবো, কেন করবো না। তাহলে আজকের দিন আমাদের এখানে কেটে গেল, 9টা বেজে গেছে। হ্যাঁ, তো আমাদের এখন বেরোতে হবে তাড়াতাড়ি। খেয়ে দিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে যাব শিলিগুড়ির জন্য, আমাদের ট্রেন দার্জিলিং মেল। তো আজকের জন্য বাই বাই সবাইকে। আমাদের এখন বাজে 9টা 7। আমাদের ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সব করবা। আর ভালো কেমন লাগলে- লাগলো হ্যাঁ, কেমন লাগলো কমেন্ট করবা, কমেন্ট করলে খুব ভালো লাগে পড়তে কমেন্টগুলো। তো চলো টাটা, আজকের জন্য বাই বাই বাই। বাই।